আল্লাহ তাআলা পৃথিবীতে যে ধন সম্পদ দিয়েছেন সবই তো ফ্রি দিয়েছেন। কোনো কিছুর জন্য কি সে টাকা নিবে আমাদের কাছ থেকে? না নিচ্ছে না। এই যে অক্সিজেন ফ্রি, কিন্তু এই অক্সিজেন সংরক্ষণ করে যখন হসপিটালে দেওয়া হচ্ছে তখন টাকা নিচ্ছে। আপনি কি উদাহরণটা বুঝতে পারছেন? আপনি ভাবেন তো, আপনি কোত্থেকে আসছেন, কোন জায়গা থেকে আসছেন, কিভাবে আসলেন, কিভাবে চলে যাবেন? কোন জায়গায় আপনার কন্ট্রোল আছে? নাই তো। শুধু শুধু আপনি নিজের ক্ষমতা দিয়ে অনেক কিছু কন্ট্রোল করতে চান। হ্যালো বিউটিফুল পিপল, আপনারা সবাই কেমন আছেন? আমি আজকে আপনাদের সাথে কিছু ট্রুথ বা কিছু সত্য নিয়ে কথা বলবো। এই পৃথিবীতে প্রত্যেকটা মানুষকে মৃত্যুর স্বাদ নিতে হবে, মানে এভরি ম্যান হ্যাজ টু বি ডাই। এখানে কোনো সন্দেহ নাই। অ্যাজ এ মুসলিম, একজন মুসলমান হিসাবে আমি এটা বিশ্বাস করি। কারণ খুবই সিম্পল। আমার পবিত্র কোরআনে লেখা আছে প্রত্যেকটা মানুষ যে জন্ম নিয়েছে তার মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। সো এখানে কোনো সন্দেহ নাই। যেহেতু আমরা মারা যাব, আমরা ক্ষণিকের জন্য এই পৃথিবীতে আসছি। এই পৃথিবীতে আমরা যতই ক্ষমতাবান হই না কেন, আমাদের যতই শক্তি থাকুক, বাহুবল থাকুক, বা সেটা দেখানোর মতো পিছনের ব্যাকআপ থাকুক, সেটা আসলে দেখানো উচিত না। সেটা দেখানো উচিত শুধুমাত্র ইসলাম কায়েম করার বেলায়, অন্য কোথাও না। মানে আপনার 4-5টা ভাই আছে, আপনি কোনো রাজনৈতিক দলের নেতা, বা আপনার বাহুবল আছে, আপনি যা খুশি তাই করে বেড়ালেন, এটা আসলে ঠিক না। এর জন্য কিন্তু পরের জীবনে জবাবদিহিতা আছে। এটা নিয়ে কি আপনাদের কোনো সন্দেহ আছে? অবশ্যই থাকা উচিত না। যদি সন্দেহ থাকে তাহলে একটু পড়াশোনা করুন। প্রত্যেকটা জিনিসের একটা লক্ষ্য এবং একটা উদ্দেশ্য থাকে। এই যে আমি যে মোবাইলটাতে ভিডিও করতেছি, এটা কিন্তু একটা সেকেন্ডারি উদ্দেশ্য পরে তৈরি হয়েছে। মোবাইলটার প্রথম লক্ষ্য এবং উদ্দেশ্য ছিল কমিউনিকেশন, মানে দূর প্রান্তে বা দূরে যারা আছে, কাছাকাছি নয়, তাদের সাথে আমার যোগাযোগ করার জন্য যে ওয়েটা, সেটা হচ্ছে এই মোবাইল। যার আগে ছিল টেলিফোন, যার আগে ছিল আরো টেলিগ্রাম বা XYZ, আপনারা সবাই জানেন। সো পৃথিবীতে মানুষকে সৃষ্টি করা হয়েছে একদম এরকম মৌলিক কিছু বিষয়ের উপরে। আপনি ভাবেন তো, আপনি কোত্থেকে আসছেন, কোন জায়গা থেকে আসছেন, কিভাবে আসলেন, কিভাবে চলে যাবেন? কোন জায়গায় আপনার কন্ট্রোল আছে? নাই তো। শুধু শুধু আপনি নিজের ক্ষমতা দিয়ে অনেক কিছু কন্ট্রোল করতে চান। আপনার যেতে বোকা আর কে বলেন তো? বিউটিফুল পিপল, সবার কাছে একটাই অনুরোধ, সবার কাছে একটাই আদেশও বলতে পারেন যারা আমার ছোট, যে আপনারা কখনোই ক্ষমতার বড়াই দেখাবেন না। নিজের ক্ষমতা থাকলে সেই ক্ষমতাটার অপব্যবহার করবেন না। পৃথিবীতে যত ধন সম্পদ আছে কোনো কিছুই মূল্যবান না, আমরা মূল্যবান ভাবে তৈরি করি। যেরকম সোনা বলেন, রূপা বলেন, বা আরো অন্যান্য যে জিনিসগুলো আছে, এগুলোর কি কোনো ভ্যালু আছে? নাই তো। আল্লাহ তাআলা কি এগুলো কোনো টাকার বিনিময়ে দিছে আমাদেরকে? না। পৃথিবীর প্রাকৃতিক ভাবে গড়ে ওঠা এই সম্পদগুলো আহরণ করতে কষ্ট হয়। আহরণ করতে যে কষ্ট হয়, সেই কষ্টের বিনিময়ে আমরা একটা নির্দিষ্ট টাকা নির্ধারণ করে থাকি। যে সোনা এত গভীর থেকে এভাবে উত্তোলন করা হয়, তেল এত গভীর থেকে এভাবে উত্তোলন করা হয়। আজকে কিন্তু অনেক জ্ঞানী কথা হচ্ছে। সো এই জিনিসগুলো যখন তোলা হলো, তখন এর একটা মূল্য নির্ধারণ করা হয় এবং আমরা এর জন্য এগুলোকে মূল্যবান বলে থাকি। আসলে সৃষ্টিকর্তা আল্লাহ তাআলা পৃথিবীতে যে ধন সম্পদ দিয়েছেন সবই তো ফ্রি দিয়েছেন। কোনো কিছুর জন্য কি সে টাকা নিবে আমাদের কাছ থেকে? না নিচ্ছে না। এই যে অক্সিজেন ফ্রি, কিন্তু এই অক্সিজেন সংরক্ষণ করে যখন হসপিটালে দেওয়া হচ্ছে তখন টাকা নিচ্ছে। আপনি কি উদাহরণটা বুঝতে পারছেন? যদি উদাহরণটা বুঝেই থাকেন, তাহলে আপনি কোন দলের নেতা, আপনি কোন এলাকার মুরব্বী মাতুব্বার, বা কোন টাকা পয়সাওয়ালা, কোন বাহুবলালা, কোন জিম করা একদম বডি বিল্ডার, এগুলোর কোনো মানে আছে? কোনো ভ্যালু আছে? নাই তো। আমার কথাগুলোকে বকবক মনে হচ্ছে? বকবক মনে হলে মনে করুন, কিন্তু 2বার মনোযোগ দিয়ে আমার কথাগুলো শুনুন, দেখবেন যে আপনার মনটা নরম হয়ে গেছে। আমি আশা করি আমার কথাগুলো প্রত্যেক ধর্মের, প্রত্যেক মানুষের, এক কথায় হিউম্যান বিং যারা আছে, তাদের কানে যাওয়া মাত্রই কোনো না কোনো উপকার তাদের হবে। ঠিক আছে, আজকে আর কথা না বলে অনেক কথা হয়ে গেল। ভালো থাকবেন বিউটিফুল পিপল, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।